একবার ডিকির সাইজটা দেখো, বাহ বাহ বাহ, বিশাল বড়। বাজার করে মজার খেলাটা তোমাকে দেখাচ্ছি। করে দিলাম, হ্যাঁ এই যে অফ হয়ে গেল বন্ধুরা, দেখবেন এই যে স্মার্ট কার্ড, হ্যাঁ চালু হয়ে গেল, চালু হয়ে গেল। স্মার্ট টেকনোলজি। গাড়ি কিনে ফেলেছে ব্যাটারির জন্য, আমাকে তোমার মাধ্যমে ভিউয়ার্সরা ফোন করেন, দাদা আমার লিথিয়াম ব্যাটারির প্রয়োজন বাইকের জন্য। সেই সব দাদা কিংবা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার অ্যাড্রেসে ওই ব্যাটারি পৌঁছে যাবে। মানে দিদিভাই সুন্দর করে বসে পড়বে, কোনো অসুবিধা হবে না। বাহ বাহ বাহ। পেট্রোলের কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে, তাছাড়া রাস্তাঘাটে এত যানবাহন, পলিউশনের মাত্রাও কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো ফাইনালি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে ই বাইক নিয়ে, মানে ইলেকট্রিক স্কুটি নিয়ে। আপনারা কিছুদিন থেকে ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা কোচবিহারের মধ্যে ইলেকট্রিক স্কুটি দেখাও, তো আপনাদের জন্য আজকে চলে এসেছি কোচবিহারের নতুন ইলেকট্রিক স্কুটির শোরুম এএসএ এজিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে। তো চলুন হালকাভাবে লোকেশনটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, এটা হচ্ছে কোচবিহারের এএসএ এজিলিটি ইলেকট্রিক বাইক শোরুম। আমার সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, সামনে যে চৌপতিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধর্মতলা চৌপতি। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে আপনারা সামনে পেয়ে যাবেন কোচবিহারের দুর্গাবাড়ি। ঠিক আছে, এই দুর্গাবাড়ি এবং ধর্মতলার ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু এই ইলেকট্রিক স্কুটির শোরুমটি রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে আজকের স্কুটিগুলো আমরা দেখে নিচ্ছি, যেখানে সব আপনাদের মনের মতন স্কুটি রয়েছে। বাহ, ডিজাইনগুলো তো দারুণ। তো অমিত, কি খবর, কেমন আছো? আছি ভালো দাদা। তো এর আগেও তো তোমার অনেকগুলো ভিডিও করেছি টোটো শোরুমের, ব্যাটারি শোরুমের। তো আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে? আজকে ভিডিও হচ্ছে যেটা হচ্ছে এখনকার রেজুলেশন, মানে সমাজে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সে সবার আগে পলিউশন। এই পলিউশনকে কন্ট্রোল করার জন্য আমার নতুন ফার্ম, যেটা হচ্ছে আশা এজিলিটি এএসএ এজিলিটি, লঞ্চ করছি গোইনের ই বাইক। আচ্ছা, গোইনের ইলেকট্রিক বাইক। আচ্ছা, এই যে বাইকগুলো রয়েছে, এই যে বন্ধুরা অনেকগুলো মডেল রয়েছে। আচ্ছা, এটার মধ্যে কটা মডেল আছে? আপাতত আমি এর কাছে তিনটে মডেল আছে। তিনটা মডেল আছে। আচ্ছা, এই মডেলটার নাম হচ্ছে চলো চলো, হ্যাঁ গোইন। ঠিক আছে বন্ধুরা, ইকো মডেল, স্মার্ট ইকো। স্মার্ট ইকো। এই মডেলটা আছে স্মার্ট প্রো। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট প্রো। আচ্ছা, এইবার আছে গোইন চলো। গোইন চলো চলো, হ্যাঁ। আপাতত মডেল আছে, কালার ভেরিয়েন্ট অনেক আছে। যেরকম আছে এই দুটো কালার দেখছো, আরো গোডাউনে অনেক স্টক আছে। 5-6 ধরনের কালার। কালার নিয়ে চিন্তা নেই, কালারের চিন্তা। হ্যাঁ, মডেল মোটামুটি তিনটে মডেল আছে। তো তিনটা মডেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে এটা যদি একটু বিশদে বলো ভালো হয়। এটার মধ্যে আছে ডুয়েল ডিশ। ও, এটার মধ্যে ডুয়েল ডিশ আছে। এই যে বন্ধুরা, সামনে একটা ডিশ, আর ডুয়েল ডিশ মানে হচ্ছে দুটো ডিশ থাকবে। আর এই যে পেছনে আরেকখানা ডিশ রয়েছে। আর লুকিং নিয়ে তো কোনো কথাই হবে না, এটা ডুয়েল ডিশ দেখেছো। তারপর এদিকে একটু আসো, মজার খেলা। আচ্ছা, একবার ডিকির সাইজটা দেখো, বাহ বাহ বাহ, বিশাল বড়। বাজার করে পুরো বাজারের ভেতর ঢুকিয়ে নিয়ে আসা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই গাড়িটার অ্যাডভান্টেজ, আমি যেহেতু 6 ফিট হাইট, হ্যাঁ, এটা হাইটের ম্যাটার করে। তুমি তো অনেকটাই লম্বা। এই গাড়িটার মধ্যে যখন আমি বসবো, ঠিক আছে, আরাম করে বসলাম, আমার মিসেস পিছনে বসবে, আমার বাচ্চা সামনে দাঁড়াতে পারবে। আচ্ছা, এই একটা অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, তারপরে লুকের দিকে তো দেখেছো, হ্যাঁ, ডিআরএল লাইট আছে। এই যে ডিআরএল আছে, লাইট আছে। রাত্রেবেলা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগে রাত্রেবেলা। আচ্ছা, ঠিক আছে। গাড়িটা একটু বড়, ইন্ডিকেটরটা বোধহয় এটা, তাই না? ইন্ডিকেটরটা একটু জ্বালাও তো, কেমন লাগে দেখি। বাহ, ডিআরএল লাগানোতে খুব সুন্দর লাগছে। যদি ওটা দিনের বেলা, রাত্রেবেলা হলে যাচ্ছে না। এই যে এলইডি ইন্ডিকেটর লাগানো রয়েছে। আচ্ছা, বাহ বাহ বাহ। ডিআরএলটা রাতে যখন জ্বলে, হ্যাঁ, গাড়ি দূর থেকে খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা আচ্ছা, লুকের দিক দিয়ে একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, হাইটের দিক দিয়ে পারফেক্ট, লেন্থের দিক দিয়ে পারফেক্ট, আমার মতন ছেলের জন্য। হ্যাঁ, 6 ফিটের হাট্টা কাট্টা। এরপরে আছে মজার খেলা কম্প্যাক্ট। আচ্ছা, কম্প্যাক্ট গাড়ি যদি লাগবে, তার জন্য কম্প্যাক্টের জন্য রয়েছে আমাদের চলো চলো ইকো, স্মার্ট ইকো। স্মার্ট ইকো, এটা তো ডিকির সাইজ যথেষ্ট বড় আছে। আচ্ছা, ডিকির সাইজ যথেষ্ট বড়, বাহ বাহ, দেখতে পারবে।
তার ভেতরে ব্যাটারি লাগানোর জন্য জায়গা রয়েছে। আচ্ছা, এটাতে কি ব্যাটারি লাগে? ব্যাটারি এটার মধ্যে অপশনাল আছে দুটো, একটা হচ্ছে জিবি ব্যাটারি, হ্যাঁ, আরেকটা ব্যাটারি যেটাকে আমরা লিড অ্যাসিড ব্যাটারি বলি, আরেকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি মানে তিনটা অপশন আছে, দুটো ব্যাটারি আছে। যেটাকে জিবি ব্যাটারি বলা হয়, আচ্ছা, জেল বেসের ব্যাটারি, জেল বেসের ব্যাটারি হয়, সে মেইনটেনেন্স ফ্রি, সেই ব্যাটারিটাও লাগাতে পারবেন, সাথে পারবেন আপনারা লিথিয়াম ব্যাটারি লাগাতে। দুটো অপশনই রয়েছে, দুটো অপশনই রয়েছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এটা হাইটটা কম্প্যাক্ট, সুন্দর, টায়ারের সাইজ মোটা আছে, হ্যাঁ ঠিক আছে। অফরোডিং এ কোনো সমস্যা হবে না। যে আজকাল ইয়াং জেনারেশনের জন্য চয়েসফুল, ইয়াং জেনারেশন যেটা করবে কম্প্যাক্ট লাগবে, সুন্দর কাটিয়ে বেরোবে, এদিকে বেরোবে ওদিকে, তার জন্য পারফেক্ট। আচ্ছা, আমাদের মতো একটু বয়স যাদের হয়ে গেছে, একটু বয়স, বেশি বয়স নয়, একটু বয়স, তাদের জন্য এটা একদম প্রোটা একদম পারফেক্ট গাড়ি আছে। আর কালার নিয়ে তো কোনো সমস্যা নেই, কালারের ভ্যারাইটি প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, 4-5টা কালারের ভ্যারাইটি আছে আমাদের কাছে। এই কালারটা দেখলাম, এইবারে এই দিয়ে কালারটা আসো। ও, এটাও তো সেম মডেল দেখা যাচ্ছে। কালার দেখো, কালার দারুন দারুন কম্প্যাক্ট। আজকে ডেটে যদি কেউ স্টাইল করে এর উপরে দাঁড়ায়, পারফেক্ট লাগবে পজিশনে। এবার তুমি একটু আরেকটু সামনে আসো, গাড়ি তো ডিকিটা আগে গাড়িতে দেখিয়ে দিলাম, এইবার এখানে আসো ট্যাবের মতন। এই যে বন্ধুরা, এটাও তো ডিআরএল, পুরা ডিআরএল। আচ্ছা, এটার ইন্ডিকেটরটা একটু জ্বালিয়ে দেখাও। বাহ 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 বাহ, দারুন দারুন। আচ্ছা, এটা ইন্ডিয়ান কোম্পানি তো? ইন্ডিয়ান কোম্পানি। আচ্ছা, ইন্ডিয়ান কোম্পানি। গোয়িং গো গ্রিন এর কনসেপ্টে আমাদের এই আগানো হচ্ছে, যাতে কোনো পলিউশন না ছড়ায়, ঠিক আছে। লো স্পিডের বজায় খেলা একটু দিয়ে সামনে আসো। এই ডিসপ্লেটা একবার দেখো, বাহ, অফ করলাম, ডিসপ্লেটা অন করলাম, এই ছোট্ট একটা ট্যাব, সমস্ত ডিসপ্লে হবে এটার মধ্যে। কত মাইলেজ যাচ্ছে, কি হচ্ছে, কত পিক আপে চলছে, সমস্ত কিছু এটার মধ্যে ডিসপ্লে করা হবে। আচ্ছা, আর কি মডেল আছে নেক্সট? এরপরে নেক্সট মডেল এটাতে আসো। আচ্ছা, এটা বাড়ির মহিলাদের জন্য, ছোট মোটো যাদের হাইটটা যাদের ছোট মোটো তাদের জন্য। আমি প্রথমে দেখালাম আমার হাইটে। দিদি ভাইকে একটু বসিয়ে দেখাও না। দিদি ভাই বসলে দিদি ভাই সুন্দর করে বসে পড়বে, কোনো অসুবিধা হবে না। বাহ বাহ বাহ। এই যে বন্ধুরা দেখেন, যে সমস্ত দিদি বোন মাসি টাসিরা আছেন, বয়স্করা আছে, আপনারাও কিন্তু চাইলে এই স্কুটিটা ব্যবহার করতে পারবেন। এটা তো সুন্দর ডিসপ্লে করা আছে, সমস্ত ডিসপ্লে করা আছে। ডিকির সাইজ অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, ডিকির সাইজ যেরকম দেখানো আছে সেরকম ডিকির সাইজই আছে, এটাতে কোনো। আচ্ছা, ও এর মধ্যে মোবাইল চার্জিং অপশন আছে। আচ্ছা, চাবিতে 3টা অপশন আছে। আমি দেখিয়ে দিই। আমাদের এখানে প্রথমে পাবে চাবি সিস্টেম, চাবি দিয়ে লক করবে, চাবি দিয়ে খুলবে। আচ্ছা, সেকেন্ড অপশন রইলো রিমোট লক। আচ্ছা, রিমোটের মাধ্যমে অন অফ অপশন আছে। আচ্ছা, এই হলো। তারপরে রয়েছে স্মার্ট কার্ড। আচ্ছা, পকেটে একদম মানি ব্যাগের ভেতরে পয়েন্টস এর মধ্যে রাখবে, চাবি হারিয়ে গেল কোনো ব্যাপার নেই। এখান থেকে সুন্দর টাচ করবে, এই যে স্টার্ট হয়ে গেল। আবার দেখাচ্ছি, এবার মজার খেলাটা তোমাকে দেখাচ্ছি। আমি চাবি দিয়ে অফ করলাম, চাবি দিয়ে রিমোট দিয়ে অফ করে দিলাম। এই যে অফ হয়ে গেল বন্ধুরা, দেখবেন এই যে স্মার্ট কার্ড চালু হয়ে গেল। স্মার্ট টেকনোলজি, বাহ বাহ বাহ। স্মার্ট গাড়ি, স্মার্ট টেকনোলজি, স্মার্ট লুক, সবকিছু স্মার্ট। জন্য প্রত্যেকটা গাড়িতে লেখা আছে স্মার্ট প্রো, স্মার্ট ইকো। চলো, আচ্ছা, ঠিক আছে। স্মার্ট লুক, স্মার্ট ডিজাইন, স্মার্ট টেকনোলজি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাড়ি ফ্যাসিলিটিস। এবার যেটা প্রশ্ন হলো, এই স্কুটিগুলো তো সবগুলো মোটামুটি একই টাইপের, কিছু ডিফারেন্স আছে, ভ্যারাইটি তো আছে। চার্জ হতে কিরকম সময় লাগে? চার্জ হতে লিথিয়াম ব্যাটারি দিয়ে 3 ঘন্টার মতন। আচ্ছা, আর যেটা গ্রাফিন ব্যাটারি আছে, যেটাকে বলি আমরা লিড অ্যাসিডের ব্যাটারি বা জেল বেস ব্যাটারি বলি, জিবি ব্যাটারি, জেল বেস ব্যাটারি বলি, সেই ব্যাটারিটা কাজ করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আচ্ছা, চার্জ হতে তাহলে 5 থেকে 6 ঘন্টা কিরকম খরচ হতে পারে? চার্জ হতে 1 থেকে 1.5 ইউনিট কারেন্ট পড়বে। 1 থেকে 1.5 ইউনিট, 2 ইউনিট ঘরের কারেন্ট দিয়েই তো? ঘরের কারেন্ট দিয়ে, ডোমেস্টিক কারেন্ট দিয়ে পড়বে। আচ্ছা, 1 থেকে 1.5 ইউনিট, 2 ইউনিট ধরে, মানে ম্যাক্সিমাম 12-14 টাকা, 15 টাকা হতে পারে, ম্যাক্সিমাম 15 টাকা হতে পারে। 15 টাকায় তুমি পাচ্ছ 70 কিলোমিটার। মানে সবগুলো গাড়ি কি 70 কিলোমিটার দিবে? যদি লিথিয়াম লাগাও
লিথিয়ামে যে ব্যাটারি আমরা দিচ্ছি 26 অ্যাম্পিয়ারে 28 অ্যাম্পিয়ারে, সেটার মাইলেজ আসবে 80 অ্যাবাভ। একটু দেখাও কোন ব্যাটারিটা। এছাড়াও বলছি এটা ব্যাটারি লাগানো আছে, এছাড়াও যদি কারো ব্যাটারি লাগে সেই ব্যাটারি আমাদের কাছে স্পেয়ার ব্যাটারি আছে। আচ্ছা আচ্ছা, যেরকম আছে লিথিয়ামের মধ্যে রক্সেল কোম্পানির ব্যাটারি আমাদের কাছে। এটা লিথিয়ামের রক্সেল কোম্পানি। অনেকে গাড়ি কিনে ফেলেছে, অলরেডি গাড়ি কিনে ফেলেছে ব্যাটারির জন্য। আমাকে তোমার মাধ্যমে ভিউয়ার্সরা ফোন করেন, দাদা আমার লিথিয়াম ব্যাটারির প্রয়োজন বাইকের জন্য। সেই সব দাদা কিংবা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার অ্যাড্রেসে ওই ব্যাটারি পৌঁছে যাবে। মানে হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে। আচ্ছা, গাড়িগুলো কি হোম ডেলিভারি করা যাবে? করা যাবে, কেন করা যাবে না। যেখান থেকে বলবে সেখান থেকে ডিলার থেকে আমরা করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, এটা রক্সেল কোম্পানি আমরা কাজ দিয়েছি। মানে এটা হচ্ছে স্পেয়ার ব্যাটারি। গাড়ির সাথে যেটা ওইএম হিসাবে আছে ব্যাটারি, মনে রাখবেন দু ধরনের হয়। একটা ওইএম, যেটা হচ্ছে আপনি যখন গাড়ি কেনেন, তুমি যখন দাদা গাড়িটা কিনেছিলে তখন কোম্পানির থেকে ব্যাটারি লাগিয়ে দিয়েছিল, ওটার নাম বলে ওইএম ব্যাটারি। আচ্ছা, ওইএম ব্যাটারি, ওইএম ব্যাটারি আমাদের মধ্যে ফিট করা আছে। আফটার মার্কেট, এবার গাড়ির ব্যাটারি তোমার 3 বছর গেছে, 2.5 বছর গেছে, তারপর যেটা তোমার ব্যাটারির দরকার পড়ে, যেমন আমাদের ঘর ব্যাটারি, আমাদের এখান থেকে সবাই ব্যাটারি কিনে নিয়ে যায়, এক্সাইড, অ্যামারন, ঠিক আছে, তারপরে আদার্স যত ব্র্যান্ড আছে সব ব্যাটারি আমাদের, এসএফ ব্যাটারি, সব ব্যাটারি আমাদের ওখানে পাওয়া যায়। ওই ব্যাটারিকে বলে আফটার সেল ব্যাটারি। আচ্ছা, ঠিক আছে। সেম টু সেম ওয়েতে যারা গাড়ির সাথে তো ওইএম ব্যাটারি লাগানোই আছে, ওয়ারেন্টি 3 বছরের আছে ফুল। তারপরে মনে করুন অনেকে গাড়ি কিনেছেন যে ব্যাটারি শেষ হয়ে গেছে, কোথার থেকে পাবেন? সরাসরি আমাদের যোগাযোগ করুন, আমরা আপনাদের হোম ডেলিভারি প্রোভাইড করব। আর সার্ভিসের ব্যাপারটাই আসি এবার। সার্ভিসের ব্যাপার, গাড়িতে 1 বছর ওয়ারেন্টি থাকছে মোটর কন্ট্রোলারের উপরে। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি আছে। তারপরে আমরা 3টে ফ্রি সার্ভিসিং প্রোভাইড করছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি 1 বছরে 3টা ফ্রি সার্ভিস, 3টে সার্ভিসের মধ্যে আচ্ছা আমরা সার্ভিস প্রোভাইড করছি। মানে সবচাইতে বড় ব্যাপার হলো ইলেকট্রিক স্কুটিগুলোতে সার্ভিসের সমস্যা। যেরকম আমাদের কোচবিহারে অনেক ব্র্যান্ডেড ইলেকট্রিক স্কুটি আছে, যাদের স্কুটিগুলো প্রথমে তো ভালোই চলছিল, লোকে নিচ্ছিল, কিন্তু এখন তারা সার্ভিস দিতে পারছে না, রাস্তাঘাটে আটকে পড়ে থাকছে। এটাই ব্যাপার। মার্কেটে অনেকেই ব্যাটারি গাড়ি পাওয়া যায়, 35,000 টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে। 35,000 টাকা পাওয়া যাচ্ছে। কেউ আবার অ্যাডভার্টাইজ করছে যে 1 লাখ টাকা দিন 3টে গাড়ি নিয়ে যান, দিন 1 লাখ টাকা দিন 4টে গাড়ি নিয়ে যান। এই গাড়ি নিয়ে যে যাবে তাদের সার্ভিস নিয়ে ভুগতে হবেই। এটা অবশ্যই অবশ্যই। আমি একদম আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বললাম। কম দামে কিনে মোজা বাড়ি ফিরে গেলাম সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। দস্তানা ছোটবেলার একটা কবিতার কথা বললাম। অবশ্যই। তো আমি সেই সব কাস্টমারদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা 25,000, 30,000, 35,000 টাকায় গাড়ি কিনছেন, কিনুন, চলবে, সবই চলবে, কিন্তু চলার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা, আজকে চলবে, কালকে চলবে, পরশু দিনও চলবে। আজকে আমি যেরকম ভাবে চলতে পারবো সেইভাবে একটা সাধারণ নর্মাল লোক চলতে পারবে না। শক্তির বিষয় আছে, শক্তি যার আছে তার খাদ্য বেশি, অবশ্যই তার পাওয়ার বেশি, তো পাওয়ারের জন্য পয়সা দিতে হবে। আমি 35,000 টাকা দিতে পারবো, 30,000 টাকা দিতে পারছি, কেন আমি 55-56 হাজার টাকা দিয়ে ভালো গাড়ি কিনবো না? অবশ্যই অবশ্যই। এই আপনার মাধ্যমে এটা আমি কাস্টমারদের বলে, টিভিতে প্রচুর অ্যাড দেখা যায় যে 25,000 টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে, 30,000 টাকার গাড়ি পাওয়া যাচ্ছে 1 বছরের গ্যারেন্টি দিয়ে, কিন্তু ওই দস্তানার মতন ঘটে, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। তো যাই হোক, অনেক গল্প করলাম। আপনাদের এখানে তার মানে সমস্ত কিছুর সার্ভিস আপনারা? সার্ভিস আছে, ফাইন্যান্সের ফ্যাসিলিটি, সবচেয়ে বড় হচ্ছে ফাইন্যান্সের ফ্যাসিলিটি। আচ্ছা আচ্ছা। এখানে ই বাইকের শোরুমে ফাইন্যান্স করতে গেলে বিভিন্ন টাইপের সমস্যা হয়, কিন্তু আমাদের এই আশা ফ্যাসিলিটিতে ফাইন্যান্স অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে আসুন, কিন্তু সিভিলটা একটু ভালো হতে হবে। কত দূর পর্যন্ত হতে পারে এটা? 550 কিলোমিটার সিভিলে আমরা। সিভিল 550 সিভিলে আমরা দিয়ে দিই। মানে যে কোনো ইন্ডিয়ার যে কাউকে দিতে পারবো। বাহ বাহ, ঠিক আছে, দারুণ। এই একটা সুবিধা আমাদের মধ্যে আছে। তো যাই হোক, অনেক গল্প হলো, অনেক কথা হলো। এবার এই গাড়িগুলোর কোনটার কি দাম আছে একটু যদি ভাই বন্ধুদের জন্য বলেন। এই মডেলটার অ্যাকচুয়ালি দাম আছে 3 বছরের ব্যাটারি দিয়ে 72,500 টাকা। মানে লিথিয়াম ব্যাটারি দিয়ে? লিথিয়াম ব্যাটারি 3 বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে। আচ্ছা। লিথিয়াম ব্যাটারি চার্জার দিয়ে 72,500 টাকা রেখেছি। তার সাথে রয়েছে যেটা
অ্যাট্রাক্টিভ গিফট। আচ্ছা, যে গিফটের ভ্যালুটা অনেক টাকায়। আচ্ছা আচ্ছা, গিফটের কোনো ভ্যালু হয় না, কিন্তু গিফটের যে ভ্যালু আমরা দিব, যে ভালো গিফট দিব, সেই গিফট যে কাস্টমার কিনবে সে তার বাড়িতে গিয়ে ব্যবহার করতে পারবে। তাহলে এটার দাম আসছে ৭২,৫০০ টাকা। 3 বছরের ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি, মোটর কন্ট্রোলারের 1 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, 3টে সার্ভিসিং আছে। 3টা সার্ভিসিং আছে। আচ্ছা, এই গাড়িটার টপ স্পিড কত? টপ স্পিড এটা দাদা আমাদের কাছে হচ্ছে ব্যাপার, এবার গল্প হচ্ছে যেটা। ভালো কোশ্চেন আমাকে করেছো দাদা। হ্যাঁ, এগুলো হচ্ছে লো স্পিডের গাড়ি। আচ্ছা, লো স্পিডের গাড়ি যেটা মানে যারা বাজারঘাট কাজ করে। আমি একটু সবাইকে সচেতন করতে চাই যে যে গাড়িগুলো স্পিড 30 কিলোমিটার অ্যাবাভ হবে সেই গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করাতে হবে। আচ্ছা, অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যদি কোনো গাড়ির গতিবেগ 30 কিলোমিটার ঊর্ধ্বে হয় সেই গাড়ি রেজিস্ট্রেশনের আওতায় আসবে। আচ্ছা, আমাদের এই গাড়িগুলোকে আপনি টপ স্পিড করিয়ে নিতে পারবেন, সেই ক্ষেত্রে নর্মস চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, আমাদের গাড়িতে হবে না, আমরা নাম্বার প্লেট করে দিতে পারবো। আচ্ছা, তার খরচটা আপনাকে দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে গাড়ি মডিফিকেশন হবে। আচ্ছা, গাড়ির লুক থাকবে মডিফিকেশন। এটা আমাদের লো স্পিডের দেওয়া আছে। আচ্ছা, এর ম্যাক্সিমাম স্পিড 25 কিলোমিটার। আচ্ছা, 30 কিলোমিটার আমরা আইনের বিরুদ্ধে কোনো কাজ করব না। অবশ্যই আইনের 30 কিলোমিটারের ঊর্ধ্বে হলেই সেই গাড়ি রেজিস্ট্রেশন করাতে হবে অ্যাজ পার মোটর ভেহিকল অ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা অনেকে জানে কিনা জানে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো জানেন বা কেউ কাস্টমারকে বলেন না। আমি সেই কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, এই গাড়ি দেখে নেবেন আপনি একটা জিনিস, যে আপনি যখন রাস্তায় গাড়ি চালান, যে টাউনের যেই সমস্ত ভিড় জাম ট্রাফিকের যে চলে, সেখানে 20-র বেশি গাড়ি কারো ওঠে না। 20-র বেশি কেউ, ম্যাক্সিমাম 25। এর বাইরে গেলে পর টোটোর সাথে ধাক্কা লাগবে, নয়তো কোনো গাড়ির পিছনে ধাক্কা লাগবে। এটা হচ্ছে সিম্পলিসিটি। গাড়ি নিব, এমন একটা গাড়ি লাইক সাইকেল, বাড়ির ছোট ছেলে চালাতে পারবে, বাড়ির মহিলা চালাতে পারবে, সবাই চালাক। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব, এই গাড়ি চালাতে গেলে কোনো বৈধ কাগজপত্রের দরকার পড়বে না। আপনার এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, যখনই চালাবেন হেলমেট পরে চালাবেন, সেফটির জন্য। আপনার মাথা আপনার, আপনার যদি একটা কোনো দুর্ঘটনা হয় তার দায়িত্ব আপনার থাকবে। তো আমরা এই গাড়ি, প্রত্যেকটি গাড়ির সাথে হেলমেট আমরা কমপ্লিমেন্টারি দিই। তো আমি সবাইকে বলবো, যখনই আপনারা বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন। আপনার পরিবার যারা আছে তাদেরও হেলমেট পরাবেন, এটাই আমি আপনার মাধ্যমে বার্তা দিতে চাই। আচ্ছা, এবার আসি এটার সেকেন্ড মডেলটা। এই যে দুটো মডেল আছে, এগুলো কিরকম দাম পড়ছে? এটা হচ্ছে আমাদের স্মার্ট প্রো মডেল, যেটা হাইট অনেক বেশি লম্বা আছে। এটা রেট পড়বে 3 বছরের লিথিয়াম ব্যাটারি দিয়ে ৭৪,৯০০ টাকা। ৭৪,৯০০ টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর লিথিয়াম ব্যাটারি ছাড়া যদি ওই অন্য ব্যাটারি দিয়ে ৬৩,৫০০ টাকা পড়বে। ৬৩,৫০০ টাকা। এর ক্ষেত্রেও লিথিয়াম যদি না নেয়, ঠিক আছে, তাহলে পড়বে ৬১ সামথিং আসবে। ৬১,০০০ সামথিং আসবে। আচ্ছা আচ্ছা। আর এরপরে যে দিদি ভাইদের জন্য যে গাড়িটা রয়েছে, যদিও এখানে নির্দিষ্ট কারোর জন্য কোনো গাড়ি নেই, সবাই এই গাড়িগুলো চালাতে পারবে। তো এই গাড়িগুলো কত দাম পড়ছে? এটার দাম পড়বে ৫৩,৮০০ টাকা। ৫৩,৮০০ টাকা। ঠিক আছে। এটা 1 বছরের ব্যাটারি দিয়ে। 1 বছরের ব্যাটারি দিয়ে। আর লিথিয়াম দিয়ে দিলে ৮-৯ হাজার টাকা মতো বাড়ে, ৯ হাজার টাকা সামথিং টাকা বাড়ে। ৯ হাজার টাকা সামথিং বাড়ে। তো বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেক তথ্য পেয়েছি যেগুলো হয়তো অনেকে জানে, অনেকে জানে না। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আর আপনারা যদি ইলেকট্রিক স্কুটি নিতে চান অবশ্যই চলে আসবেন এই শোরুমে।